সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যারা আমাদের এই প্রতিবেদন শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা ব্যতিক্রমধর্মী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমি এবং আমরা যারা শুনব আমাদের প্রত্যেকের জন্য অনেক উপকারে আসবে। এই প্রতিবেদনটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনব। সম্মানিত দর্শক মণ্ডলী, হিট ওয়েভ চলাকালীন সময়ে সুস্থ থাকতে আমরা কি কি কাজ করব, কি কি কাজ করব না, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বাভাবিক পানি আমরা পান করার চেষ্টা করব প্রতিটা মুহূর্তে। গরম চলাকালীন সময়ে ঠান্ডা পানি পান আমরা সম্পূর্ণভাবেই আমরা কি করব, পরিহার করব। চিকিৎসকগণ বলেন, যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন ঠান্ডা পানি কোনোভাবেই পান করা যাবে না। যদি কেউ পান করে তাহলে মারাত্মকভাবে সে শারীরিকভাবে আহত হয়ে যেতে পারে এবং ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারে। যেমন যে কোনো সময় সে স্ট্রোক করতে পারে যে ব্যক্তি প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করে থাকে। সুতরাং আমরা চেষ্টা করব অল্প অল্প করে হলো সবসময় কী করার জন্য, স্বাভাবিক পানি পান করার জন্য। আর পাশাপাশি স্বাভাবিক পানির সাথে আমরা ডাব পান করতে পারি, শরবত পান করতে পারি, অথবা লবণ পানি বা স্যালাইন জাতীয় যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো আমরা কি করতে পারি, পান করতে পারি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা চেষ্টা করব জুস জাতীয় যে সকল খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলো আমরা কি করব, পরিহার করব। সম্মানিত সুধী, আমরা যারা শুনছি, এদিকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন বের হবেন ঘর থেকে তখন আপনি চেষ্টা করবেন ঢিলেঢালা পোশাক পরে বের হওয়ার জন্য। আপনার যদি কখনো বমি বমি ভাব হয় অথবা আপনি অজ্ঞান হয়ে পথের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রাস্তার পাশে কোথাও আপনি একটু বসে যাবেন। কোনোভাবেই আপনি কি করবেন না, নিজের মনের সাথে জোর করে হাঁটাহাঁটি আর করবেন না। সম্মানিত শ্রোতা, ওই সময় একেবারেই কোনো কারণ ছাড়াই আপনারা ঘর থেকে বের হবেন না। আর যদি বের হতেই হয়, আমি, আমার সন্তান, আমার পরিবার প্রত্যেকে আমরা কি করব, ছাতা নিয়ে বের হব। হালকা খাবার খাওয়ার আমরা চেষ্টা করব। মশলা জাতীয় খাবার আমরা কি করব, পরিহার করব এবং সবজি আমরা বেশি করে খাবো।